হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ে তীর গেঁথেছিল, এমন একটা বিষাক্ত তীর যে তীর টান দিলে আলী সহ্য করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাহাবীদেরকে বললেন, আমার তীরের ব্যথা আমি সহ্য করতে পারছি না, তোমরা আমার তীরটা বের করে দাও। তখন সাহাবায়ে কেরাম যখন এই তীরে টান দেয়, আলী বড় কষ্ট পায়। তখন আলী এক পর্যায়ে বললেন, আমি যখন নামাজের নিজে দাঁড়াবো, নামাজরত অবস্থায় তোমরা আমার তীরটাকে খুলে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিজে গেলেন, সেজদার নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর টেনে খুলে ফেললেন। নামাজ শেষ, তারপরে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর খুলে ফেললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আলী, এত বিষাক্ত তীর তোমার পা থেকে আমরা টেনে খুললাম, তুমি কি একটু ব্যথা পাও নাই? আলী বলেন, আমি যখন আমার রবের সাথে কথা বলছি, তখন আমি দুনিয়ার কোনো কে কি করছে, কোন অবস্থায় আছে, আমার তার প্রতি কোনো স্মরণ নাই। কেননা রবের সাথে কথা বলছে, এর চেয়ে আর বড় কাজ, এর চেয়ে বড় দামি জিনিস হতে পারে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়েছিলেন, এই নামাজটা হলো হুজুরি কলবে নামাজ। স্বয়ং রবের সাথে কথা বলছে। আমরা নামাজ পড়ি, নামাজের নিচে চোখ ডাইনে বামে যায়, আমাদের হাত ঠিক থাকে না, পা ঠিক থাকে না, পাওয়ার নিচে মশায় কামড় দিলে কোন সময় মশা লড়াবো, কোন সময় মাথা থেকে টুপি বারে বার ওইটা খুইলা খুইলা লাগাবো, হাত নাড়বো, মুখের নিচে ধরবো, দাড়ি নিচে ধরবো, শোলে পোশাকের ময়লা লড়াবো, এই করি। কিন্তু সাহাবায়ে কেরাম যে নামাজ পড়েছেন, যে নামাজের নিজে যখন নিয়ত বাঁধতেন, তখন তারা কোথায় আছে নিজেই জানতেন না। তখন তারা আল্লাহর প্রেমে কথা বলতেন এবং প্রেমের ঢেউ খেলতেন। সুবহানাল্লাহ।